কি বলছে এরা সব? মাত্র 149, 149 টাকায় নাকি 5টা আইটেম দিচ্ছে, তাও আবার মোমো দিচ্ছে, তার সাথে ফ্রাইড চিকেন দিচ্ছে, তার সাথে মকটেল দিচ্ছে। এটা তো কম্বো একটা হলো, আরেকটা কম্বো দিচ্ছে, সেটার মধ্যেও কিন্তু 5টা আইটেম, এটার মধ্যে 3টো, ওটার মধ্যে 5টা। মিক্স ফ্রাইড রাইস, কি করে হচ্ছে এইসব? সব কি মানে সাউথ কলকাতার মধ্যে এইসব ক্যাফে কি করে আসছে আমি বুঝতে পারছি না। ঠিকঠাকই তো দিচ্ছে, মাংস কিসের দিচ্ছে, চিকেন নাকি? বুঝে নাও তোমরা বাকিটা, সেটা তো বলতে হবে, দেখতে হবে। তারপর থেকেও বড় কথা, শেয়ারেবল ফর টু, দুজনার, মানে 85 টাকা একদম ছাড়ো। দেখতে হবে তো ব্যাপারটা, খেয়ে দিয়ে নাকি? চলো। বাজে বাজে খাবার খেতে খেতে হয়ে যাবে যখন লাইফ সাকস, বাজে বাজে খাবার খেতে খেতে হয়ে যাবে যখন লাইফ সাকস, তখন চলে আসতে হবে দৌড়ে ছুটতে স্টিমিং মাগস। मकतूल जिगर आतिल है नजर एक महाजबी एक नूर नगी। তো আজকে মোটামুটি দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম অ্যাক্রোপলিসের উল্টো দিকে, মানে ডিরেকশন বুঝতে কোনো প্রবলেমও হবে না, কারুর হবে না। অ্যাক্রোপলিসের ঠিক উল্টো দিকে স্টিমিং মাগসে একটাই কারণে এসেছি, ধোঁয়াটা মাগসের ভেতর থেকে কিভাবে বেরোবে। মানে আমরা স্টিমিং মাগস বলতে ফার্স্টই আসে যে মাগসের ভেতর থেকে তোমার কখন বেরোয়, চা খেতে গেলে বা ওরকম স্যুপ খেতে গেলে, লিকুইড খাবার খেতে গেলে। কিন্তু স্টিমিং মাগসে আজকে কিন্তু অন্যরকম খাবার এনেছে, ব্যাপক ফাটাফাটি। কি কম্বো ছাড়া কিন্তু লাইফটা চলছে না। কম্বোটা কিন্তু ভালো হতে হবে, অবভিয়াসলি জানো, ইনগ্রেডিয়েন্ট ভালো হতে হবে, কোয়ালিটি ভালো হতে হবে, কোয়ান্টিটি ভালো হতে হবে, সব কিছু ভালো হতে হবে, তবেই কিন্তু আউট অফ টেনের রিভিউটা ভালো আসবে। আমার রিভিউটা অবভিয়াসলি এটা আছে। স্টিমিং মাগসে কম্বো মোমো থেকে শুরু করে ক্রিসপি বেবি চিলিকন থেকে শুরু করে অনেক কিছু আছে। একটা কম্প্যাক্ট ব্যাপার হতে হবে, কম্প্যাক্ট ভিডিও তোমাদের জন্য, ছোট্ট কিন্তু ইনফরমেটিভ, কিন্তু খেতে ভালো, কিন্তু লোকেশনের বাইরে না, একদম উইদিন লোকেশন। আসবে কোথায়? আসবে তো অ্যাক্রোপলিস, আসবে তো রেনে টাওয়ার, আসবে তো জিএসটি ভবন, তিনটেই তো পাশাপাশি। তার সামনে একটুখানি গেলেই তো আসতে হবে। 5 মিনিট জাস্ট অ্যাক্রোপলিসের উল্টো দিকে, অ্যাক্রোপলিস মলের অপোজিট সাইডে চলে আসছে স্টিমিং মাগ। জাস্ট খুলেছে, বেশি দিন হয়নি, তো মোটামুটি তোমরা বলতে পারো 1-2 মাস ওরকমই হয়েছে, 3 মাস। এদের আরেকটা আউটলেট আছে যোধপুর পার্কে, 145 রাজডাঙ্গা মোড়েই কিন্তু স্টিমিং মাগটা রয়েছে। চলো, অনেক কথা হয়ে গেছে, ভেতরে একটা ব্যাপক অ্যাটমসফিয়ার, কোজি ছোট অ্যাটমসফিয়ার কিন্তু অপেক্ষা করছে। চলো অ্যাটমসফিয়ারে যাবে। खान महज नाम का ओए लखते जिगर ओए नूर नजर एक तीर है तू मैं चाहत जिगर बंदों से नहीं तो अल्लाह से डरेगी वादा तो गमी निभाना भैया भैया दिखा दिखा के क्या प्यार करेगी चेहरा में कभी दिखाना भैया 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 भाई खाजा जी के पास तेरी चुगली करूंगा मैं, तेरी चुगली करूंगा, हाँ तेरी चुगली करूंगा। अंगूठी में कैद तेरी उंगली करूंगा मैं, तेरी चुगली करूंगा, हाँ तेरी चुगली करूंगा। खाजा जी के पास तेरी चुगली करूंगा मैं, तेरी चुगली। এর আগে তোমরা সামনে দেখো, অবভিয়াসলি বুঝে গেছো যে কোথায় এসেছি। একদম 5 মিনিট, জাস্ট অ্যাক্রোপলিস থেকে 5 মিনিট। অবভিয়াসলি অ্যাক্রোপলিস বন্ধ আছে, আগুন লেগেছিল সেই জন্য। খাওয়াটা একটা কম্বো নিয়ে খুব এক্সাইটিং। আমার এখনো পর্যন্ত লাগছে, মাসেরও লেগেছিল যে কী করে হয় 149 শেয়ারেবল ফর টু মানে 75 করে হচ্ছে। তো দুজনের জন্য দুরকম কম্বো নিয়ে এসে গেছে স্কিপ। তো দুরকম কম্বোর মধ্যে একরকম কম্বোর মধ্যে কম্বো যেটা সেটা দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5 রকমের স্কিম, তার সাথে চিকেন উইংস রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে। দিচ্ছে বেশ জানি না খাবারের কোয়ালিটিটা কিন্তু আমার হচ্ছে পছন্দ। কোয়ালিটি কিরকম রিভিউ আসছি, একে পর এক করছি। মোমো তো সবারই ফেভারিট, স্টিমিং মাগের ভেতর কিন্তু আমি মোমোটাও এক্সপেক্ট করেছিলাম। ওটা খুব হার্ড রয়েছে, মানে ভেতরে স্টাফিংটা কিন্তু আমার হার্ড লেগেছে। এখন দেখি টেস্টটা কিরকম। এবার হলো এই জিনিসটা হার্ড কেন, সেটাও তো দেখতেই হবে।
খুব হার্ড না, খুব সফট না, ঠিকই আছে মোটামুটি। মানে অবভিয়াসলি এই পকেট ফ্রেন্ডলি কম্বোর মধ্যে এতটা মানে এত রকম আইটেম দিয়েছে, সেটা একটা সত্য কথা, বড় ব্যাপার। আর তোমরা মোটামুটি জানো যে এরকম বিভিন্ন ব্যাপারে কিন্তু দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমার কাছে দুটো জিনিস প্রচন্ড ম্যাটার করে, সেটা হলো কোয়ালিটি। কেমন কোয়ালিটি হবে, 75 হোক, 70 হোক, 150 হোক, 200 হোক, এনিথিং, কোয়ালিটিটা মেন ম্যাটার করে। তোমরাও জানো যে আউট অফ 10 দেবো পুরো কম্বোটা শেষ হবে, তারপরে কিন্তু আমি আউট অফ 10 দেবো। লাস্ট বানানো কথা বলবো, শুধু মোমোর বিচার করে কিন্তু আমি রিভিউ দেবো না, আরো বাকি দুটো জিনিস আছে। আলু ভাজা ঠিকঠাক পুলিশে এই জিনিস কোনটাই ভাবছিলাম যে চিকেন উইংসটা এরকম ক্যাপ সেটা না আপনি এটা বেশ মুখে আর ক্রিস্পি রয়েছে, ঠিক একদমই মানে কোটিং যেটা মানে কোটিং, তোমাদের যদি বলি কোটিংটা দেখাতে আমি কোটিংটা দেখাচ্ছি না, কোটিংটা কিন্তু একদম ভালো, ঠিকঠাক ম্যারিনেট করা, কোটিংটাও যথেষ্ট ভালো। না আমার এটা কিন্তু বেশ ভালো একদম টেস্টটা কত ভালো, যথেষ্ট ভালো ডিপ করে দেখা যাক। আমি যেভাবে খাই সেভাবে দিয়ে তারপর ডিপ করে একটু ইউনিকনেস তো থাকে। এবার আসবো ওভারঅল। ফার্স্টে বলেছি আমি কম্বো রিভিউ করছি, তো আমি ইন্ডিভিজুয়াল কোনো রিভিউতে যাবো না। ওভারঅল আউট অফ 10 কিন্তু একদম 8 পয়েন্ট সামথিং দিলাম, মানে 8 একদম পারফেক্ট। মানে এত পকেট ফ্রেন্ডলি, তোমরা স্টুডেন্ট হলে বা তোমরা যদি এখন কোনো কোথাও নর্মাল জব করো, সবার জন্য ইচ অ্যান্ড এভরি ওয়ানের জন্য কিন্তু এইখানে যারা অ্যাক্রোপলিস ঘুরতে আসো, ভেতরে গিয়ে আমি সিরিয়াসলি বলছি, ভেতরে গিয়ে 500 টাকা খরচা না করে এখানে এসে 150 টাকা দুরকম কম্বো, এতগুলো আইটেম স্টিলিং মাল একদম কিন্তু এটাই প্রেফার করবো। যতজন আমার সাবস্ক্রাইবার আছো দেখছো, প্লাস আদার্স রাদার দেন সাবস্ক্রাইবার যারা করছে, সবাই আসো এসে তো এরকম কিন্তু দেবে না। তোমরা কিন্তু আমাকে ফেভারিট আর একটা মোমো দিচ্ছি, মানে একদম ফ্রেশ, একদম পুরো যেমন হয় সেরকম, আর একদম নরম। আমি ফার্স্টে এসে ভেবেছিলাম 159 কি করে সম্ভব, এতগুলো আইটেম সম্ভব, তো দাদারাই বলতে পারবে কি করে সম্ভব। কিন্তু as per review, as per food quality, as per quantity, shareable was 2, first আসি shareable was 2, মানে দুজনে 75 একদম এনাফ। তারপর আসি কোয়ালিটি, এখন অবধি তো আমার মত ভালো লাগে। তোমরা আসো, এসে এক্সপিরিয়েন্স করো, আর বাড়িতে বসে থাকলে হবে না, এক্সপিরিয়েন্স করতেই হবে। যারা আসছো 5 মিনিট, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটে কিন্তু ইজিলি আসা যায়। একটা বলে মনে ঠিক করে দিতে 145 আসা যাবে, প্রত্যেকটা জিনিস আমার ক্যাপশনে পেয়ে যাবে, এবং এভরিথিং। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তার সাথে কিন্তু রিফ্রেশমেন্ট জিনিসটা কিন্তু রয়েছে, সেটা মানে একদম লাইম সোডা, একদম ফ্রেশ, এত কিছু মানে কি করে পসিবল এখানে এসে তারপরে বুঝলাম। মানে এর আগে আমার অনেকগুলো কম্বো ব্লগ আছে, সেখান থেকে আমার একরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এখানকার এক্সপিরিয়েন্সটা এখন পর্যন্ত মানে পকেট ফ্রেন্ডলি যদি বলতে পারো, তার সাথে যদি খাবারের কোয়ালিটি করতে পারো, যথেষ্ট ভালো। কথা বলতে বলতে নেক্সট আইটেমে চলে আসছে। এখানে 3 রকমের কম্বো দেখেছি না, এখানে 5 রকমের কম্বো রাখবো। ওকে বলবো একটু জুম করতে, একটু জুম করো, ক্রিসপি চিলি বেবি কর্ন, তার সাথে কিন্তু চিলি চিকেন। তোমরা এখানে অপশন অনেকগুলো মানে 2 রকম পাবি চিকেনে,
আর এদিকে পনির রয়েছে, এদিকে রাইসের সাথে কিন্তু তোমরা নুডলসের অপশনও পাবে। অবভিয়াসলি নুডলসের অপশন রয়েছে, তো যারা নুডলস ভালো লাগে তারা নুডলস নিতে পারো, যারা রাইস ভালো লাগে তারা রাইস। আমি রাইসটা নিয়েছি কারণ আমার রাইসটা ভালো লাগে। তো দেখা যাক রাইসের কোয়ালিটি কেমন। সব কিছুতে আসছি একটা কথা, সেটা হলো যে হ্যাঁ মাঝখানে তোমরা ভাবতে পারো যে শুধু কম্বোই করছি কম্বো, ব্যাপারটা হলো ট্রেন্ডিং এর সাথে আমার যাওয়ার ব্যাপারটা রয়েছে। যে অবভিয়াসলি এখন যেটা আমার মনে হচ্ছে যে কম্বোটা কিন্তু বেটার, আগের থেকে অনেকটাই বেশি বেটার কম্বোটা। কারণ মেন আমাদের দুটো জিনিস দেখবো যে পেটটা ভরছে আর তার সাথে কতটা কোয়ালিটি ভালো, কতটা সবকিছু ভালো। তো সবকিছু ইম্প্যাক্ট নিয়ে কিন্তু সিভিং মার্কস একদম। চলো কথা অনেক হয়ে গেছে, এবার খাওয়াটা দিয়ে দেখি। আর হাত দিয়ে খাবো অবভিয়াসলি, তোমরা জানো। ফার্স্টে বেবিকর্নটা ট্রাই করবো। সবাই কাটা চামচ দিয়ে, আমি বেবিকর্ন হাত দিয়েই খাই। একদম সফট। আমি ভাবতে পেরেছিলাম হার্ড হবে কিনা, না একদম দেখতেই পাচ্ছ এর সামনে একদম সফট, একদম সফট। এতগুলো অপশন, তার মধ্যে কোয়ালিটি এত ভালো, অবভিয়াসলি একদমই নির্দ্বিধায় বলতে পারি যে স্টিভিং মার্কস কিন্তু অন্য ক্যাফেদের তুলনায় এখনো পর্যন্ত কম্বো, যেখানে কম্বো দিচ্ছে সেখানে এই অ্যাফোর্ডেবল প্রাইসে কম্বোতে এত ভালো আমি এখনো পর্যন্ত দেখিনি। কারণ আমার ভালো লেগেছে, অবভিয়াসলি ভালো লেগেছে। চলো এবার ভেজ যারা খাও তারা কিন্তু অনেকটা অবভিয়াসলি পেয়ে যাবে। ধরো এরকম হলো যে দুজন এলো, কেউ ভেজ কেউ নন ভেজ, তো তারা অবভিয়াসলি যদি তাদের বলো তারা চিকেনটা বাদ দিয়ে করলে তাদের দুজনেরই হয়ে গেল। এদিকে চিকেনও থাকলো, এদিকে ভেজের পানিরও থাকলো, তো একদম পারফেক্ট। যদি যাদের স্যালাডে আসে বা যারা ভেজ হয় তো সেই সব অপশনও পেয়ে যাবে, অসুবিধা একদমই হওয়ার কথা না। কিন্তু এখন দেখছি পনিরটা দেবো, পনিরটা কিন্তু যথেষ্ট নরম, এটা রাইসের সাথে দেখি কেমন লাগে। পনিরটা একদমই ঠিকই আছে, মানে রিসেন্ট একদমই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। গ্রেভিটাও ভালো, একটু ঝাল ঝাল ট্যাঙ্গি টাইপের গ্রেভি রয়েছে। কারণ সবাই যারা ঝাল পছন্দ করো ঝাল বলে দিলে করে দেবে, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা কম ঝাল পছন্দ করো তাদের জন্য কিন্তু দিয়েছে। অনেক জায়গায় অনেকের প্রবলেম হয়েছে, তোরা কমেন্টগুলো আমি দেখেছি যে খুব স্পাইসি হয়ে গেছে। তো ওটা ব্যাপার না, ওটা ইনস্ট্রাকশন তুমি যেরকম ভাবে বলবে সেইভাবেই তোমাকে বানিয়ে দেবে। একদম সব থেকে বড় কথা শেয়ার বেলগার 2 মানে যারা অবভিয়াসলি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এগ আছে, চিকেন আছে, তার সাথে কিন্তু চিংড়িও রয়েছে, মিক্স রাইস আছে ব্যাপারটা। চিকেনে চলে যাচ্ছে, গ্রেভি আছে না, শুধু গ্রেভি। চিকেন দেখো ঠিকই আছে, কম্বোতে যেরকম দেওয়া হয় পিস চিকেন, কিন্তু এখানে আমি একটা জিনিস বারবার দেখছি সেটা কিন্তু খুব সফট, যেটা সবার ক্ষেত্রে যেটা খুব হার্ড হয় চিকেন বা পনির, একেবারে প্রেফারেবল, বাট এখানে কিন্তু প্রচন্ড সফট, মানে হাত দিচ্ছে একদম, মানে এত সফট। বেস্ট চাইনিজ কম্বোর মধ্যে যদি অনেক কিছু ধরা হয় তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেটার আমার মনে হচ্ছে। কারণ চিকেনের সাথে ফ্রাইড রাইস মানে মিক্স রাইস যেটা, সেটার কিন্তু টেস্টটা এনহ্যান্সমেন্ট একটাই কারণে করেছে, সেটা হলো টেস্ট। ওভারঅল এইটার আউট অফ 10 কিন্তু 8.5 একদমই। কারণ আমার ওটা তো অবভিয়াসলি ভালো, কিন্তু এই কম্বোটা আমার বেশি প্রেফারেবল হয়েছে সব দিক থেকে, পকেট ফ্রেন্ডলির দিক থেকে, টেস্টের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে, এভরিথিং। আজকে একটাই কথা বলতে, যারা সাবস্ক্রাইব করো অন্য মানে সাবস্ক্রাইব না করে জাস্ট শুধু এই চ্যানেলে মানে খাওয়া দাওয়া দেখাই এরকম না, তোমরা অলরেডি দেখেছো যে ঘুরতে যাওয়ার ব্লগও আসবে, নেক্সট মান্থ আবার আসবে, তো সব কিছু আসবে, মজা হয়। যারা ফেসবুকে রয়েছে তারা ফেসবুকের চ্যানেলটাকে ফলো করার সাথে সাথে ইউটিউবটাও দেখে নিও, সবকিছু ওখানে দেওয়া আছে। ইনফরমেশন মেন হলো ইনফরমেশন, তারপর তো তুমি আগে যাবে, তারপর তো খাবার এক্সপিরিয়েন্স করবে, তো ইনফরমেশনটা কিন্তু মেন ম্যাটার করে। আর এখন ইনস্টাগ্রামে বা ফেসবুকে তোমরা রিল বা যে কোনো কিছু এরকম ক্যাফে হোক, এরকম কোনো হোটেলস হোক, কোনো রেস্টুরেন্ট হোক, সব কিছু পেয়ে যাও।
তো সেখান থেকে ফিল্টার করে আমার দায়িত্ব একদম তোমাদের থেকে সব দিক থেকে যেটা বেটার হবে সেটা কিন্তু মানুষের কাছে তুলে ধরা। তো সেই চেষ্টায় চলছে, তার জন্য জাস্ট সাবস্ক্রাইবটা চলছে। তো মোটামুটি খাবারের ও রয়েছে, ও শেয়ারেবল ফুড মানে ও খাবে, মানে আমি একা নয় সেরকম না। তো সেটাও আমি দেখিয়ে দেবো যে ও খাচ্ছে, তো তোমরা বুঝে যাবে এটা সত্যি শেয়ারেবল ফুড। বাড়িতে বসে থাকলে হবে না, বারবার বলছি আসো, এসে কিন্তু এক্সপিরিয়েন্স করো। আর একদম পকেট ফ্রেন্ডলি যখন, আমার মনে হয় না খুব অসুবিধা হওয়ার কথা। তো দুজন আসবে 75, একটা রোল খাও 70 রুপিস চলে যায় চিকেন রোল, সেখানে একটা কম্বো খাচ্ছ 70 ঠিক আছে। শেষের দিকে চলে এসেছি ভিডিওটা, আরো কিছু নিই কিনা দেখি, প্ল্যান চলছে, যদি ডেসার্ট কিছু নেওয়া যায়। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। আর প্রথম থেকে শেষ অবধি যারা এখনো অবধি দেখছো ভিডিওটা, তারা লাইকটা করে দিও যদি ভালো লাগে। আর আমার ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও, ইনস্টাগ্রাম চ্যানেলটাও ফলো করে দিও, দুটোই। ওখানেও কিন্তু শুধু কি আসে, রিল আসে, ভিডিও আসে, সব আসে। চলো তাড়াতাড়ি নেক্সট পর্যায়ে, নেক্সট স্টেজে যাচ্ছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আউট অফ 10 যদি তোমাদের বলি, আউট অফ 10 কিন্তু একদম 8 দেওয়াই চলে। কারণ পকেট ফ্রেন্ডলি, প্রচন্ড পকেট ফ্রেন্ডলি, তার সাথে খাবারের কোয়ালিটি ভালো, ঠিকঠাক কোজি এনভায়রনমেন্ট একদম। মানে আমি খাওয়া হয়ে গেছে, বেরিয়ে আমি তোমাদের বলেছিলাম যে ওভারঅল রিভিউ দেবো, ওভারঅল কিন্তু 10 তোমরা অবশ্যই স্টিমিং মার্কে কিন্তু ভিজিট করো। কারণ যদি ঘরে বসে থাকলে হবে না, আসো এসে স্টিমিং মার্কে আসো, এসে এত ভালো স্টিম, তার সাথে স্টিমিং মোমো, তার সাথে মানে স্যুপ, তার সাথে এত ভালো কোজি এনভায়রনমেন্টে এত এসি চলছে, কোনো ব্যাপারই মানে এত কিছু ওরা মেনটেন করছে। কিন্তু ঠিক একটাই কারণ, সেটা কিন্তু এই কারণ যে এরা পকেট ফ্রেন্ডলি কম্বো দিচ্ছে, তার সাথে কিন্তু এতটা ভালো টেস্ট, কোয়ালিটি, সব কিছু। কি করছো ঘরে বসে থাকলে হবে না, আসো আসো এক্সপিরিয়েন্স করো, সাবস্ক্রাইবটা করে দাও। আর এই চ্যানেলে মজা হয় এরকমই রেইনি ওয়েদারে, এরকমই ব্যাপক ভিডিও দেখে মাইন্ডটাকে ফ্রেশ করে নাও। চলো টাটা, দেখা হচ্ছে কোথায় নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।